নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, চান পুজো সেরে চলে এসেছি রোজগার মতো রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা এগিয়েও গেছে। ওইদিকে মেয়ে বসে বসে রান্নাঘরে পড়ছে। দেখো, স্নান করেছি কিন্তু কানের খুলে রেখেছিলাম, সে কানেরটা আর পরা হয়নি। কানটা ওরকমই পড়ে রয়েছে। কেমন লাগছে দেখতে? এদিকে দেখো, রান্না করতে করতে মিষ্টি এনেছিল কালকে রাতে, সেগুলো গুছানো হয়নি। মিষ্টিগুলোকে একটু গুছিয়ে ফ্রিজে রাখছি প্যাকেট থেকে খুলে। মিষ্টি তো একমাত্র আমার শ্বশুরমশাই খায়, আর কেউ খায় না। মিষ্টির যে শিরাগুলো আছে, জলপাই দিয়ে চাটনি করবো শ্বশুরমশাইয়ের জন্য। উনি একটু টক খেতে বেশি ভালোবাসে। আমি তো টক মিষ্টি কোনোটাই সেভাবে দাঁতে কাটি না, কখনো কখনো খাই। মেয়েটাও হয়েছে অমনি। দেখো, মিষ্টিগুলো এখন শীতকাল বলে প্রায় মধ্যে মধ্যে রাতেই তোমার গরম মিষ্টি নিয়ে আসে। তো শ্বশুরমশাইয়ের তখন তো খাওয়া হয়ে যায়, রাতে ওনাকে দিই না, যেহেতু বয়স্ক। এদিকে দেখো, এনেছিল মাটনটা রবিবারে। রবিবারে আমার যেহেতু রান্না হয়ে গেছিলো, তো রবিবারে মাটনটা করিনি, তো মঙ্গলবারে করছি। সোমবারে তো নিরামিষ। এগুলো আগেই মশলা টশলা রেডি করে রেখেছিলাম, যেমন যেমন দেয়। বলো তো কি, মাংসটা খুব ভালো ছিল, তো তাই সেভাবেই করব। একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে আমার ছেলে, তাই মাংসটা করছি। দেখো, প্রেশারে দেবো বলো তো কেন? বাচ্চারা ছোট তো, ওরা সরাসরি অত শক্ত খেতে পারে না। আর এদিকে মাংসটা কষাচ্ছি। মিষ্টিটা তো রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তো এখন মাংসটা কষে নিচ্ছি। আলুটাও ভেজে রেখেছি। তোমরা কি কেউ প্রেশার কুকারে মাংস রান্না করো? করো না। আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ শক্ত জিনিসই হচ্ছে প্রেশার কুকারে সিটি দেয়। যেমন থোড়, তারপরে আরও কি ডাল, এসব আমি একটু সিটি দিয়ে দিয়েই করি। কেননা একটা সিটি দিয়ে রাখলাম। আমি ডিমও জানো প্রেশারে সিটি দিই একটা। আর সব ডাল তো আমার প্রেশারেই সিটি দেওয়ার ব্যবস্থা আছে, ছোট্ট প্রেশার আছে, সেখানে দিই। আর দেখো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু টমেটো বাটা, একটু মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, তাই কালারটা এত সুন্দর হয়েছে। আমরা শুকনো লঙ্কাটা অত ফেভার করি না, কখনো কখনো কালারের জন্য খাওয়া হয়, কিন্তু বেশিরভাগই তোমার কাঁচা লঙ্কা দিয়েই করা হয়। দেখো, কড়াইয়ের মধ্যে গরম জলটা ভালো করে দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে ফোটানোর জন্য, তারপরে প্রেশারে দেবো। আর এদিকে যে কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগেছিল, সেটাকেও দেবো। তোমরা হয়তো সকলে ভাববে কড়াইটা কি বিচ্ছি, আসলে তা নয়। কড়াই আছে, এটা হচ্ছে আমাদের কাজের মাসি কাজ করতো, সে মাজতে মাজতে এরকম কালো বানিয়ে ফেলেছে। আমি শত চেষ্টা করেও পরিষ্কার সাদাটা করতে পারিনি। সেই প্রেশারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজি এনেছিল, একটুগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো, আমার সাদামাটা রান্নাঘর, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, সারাটা দিন আমরা রান্নাঘরটাই কাটিয়ে দিই। সারাটা দিনে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। আবার অনেকেই রান্নাঘরের সঙ্গে ঠাকুর ঘরেও কাটায়। না বাবা, আমি অতক্ষণ ঠাকুর ঘরে কাটাই না। তবে হ্যাঁ, আর্লি মর্নিংয়ে আমি সমস্ত কাজ করে স্নান সেরে পুজোটা দিয়ে নিই, সেটা সবথেকে বড় কাজ। আর এইদিকে হাজবেন্ডের পছন্দের শালগম এনেছে। শালগমটা মনে হয় 1 কেজি মতো এনেছে। আর এনেছে মূলো। মূলোটাও, এখন তো শীতের সবজি, শীতের সবজি খুব টেস্টি। আর মূলো শাকটা এত নরম ছিল, আমার ভীষণ লোভ হয়েছে। আমি যখনই মূলো শাক ভালো ভালো আনি, তখনই আমি কেটে প্যাকেটে রেখে দিই। আর ওই প্যাকেটটা দেখেছো ধনেপাতা, ধনেপাতাটাও ছিল অনেক টাটকা, ওগুলো প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। আর দেখো, অনেক বড় বড় বেগুন এনেছে। আমার মেয়ে এখন খাওয়া শিখেছে, ওর জন্য বেগুন পোড়া দিতে হবে। ভাজাটা অত পছন্দ করে না, সেই কারণে বেগুন পোড়া খাবে। আর পেঁয়াজ কলি, এগুলো সব গুছিয়ে আমিও বসলাম মূলো শাক ভাজতে। যদিও আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অর্ধেকটা মোছা হয়েছে, শুধু যে প্রেশার হচ্ছে, মাংসটা বসিয়েছি, ওটাতে সিটি দেবো বলে বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো, মূলো শাকটা আমি পরের দিনের জন্য কেটে ধুয়ে রাখবো, যাতে আমার সকালবেলা কষ্ট না হয়। শাকটাও বেছে রাখছি। আর দেখেছো আমার কি ঠান্ডা লাগছে? আমার স্নান করে উঠেই বেশি ঠান্ডা লাগে, জানো তো? সেই জন্য আমি চাদর, এই উলিকটের এই তোমার কি বলে, এই হুডিটাকে আমি সবসময় পরতে বেশি পছন্দ করি। যদিও লাইট কালার, লাইট কালার পরে কাজ করতে গেলে কেমন হয়, তবুও আমি করি।
আমি বাসন টাসন মেজে, আর ওই যে ওই ঝাঁকাটা দেখেছো ওটার মধ্যে আমার পেঁয়াজ রসুন থাকে, আর নিচেরটায় কিছু সবজি। যেহেতু আমার ওখানে গ্যাসের পাশে দাঁড়িয়ে থাকতে হবে না, এই ফাঁকে আমি বুদ্ধি করে কাজগুলো করি। একটার পর একটা কাজ করতেই রয়েছি। এখন ঘড়িতে কটা বাজে? 10টা, সাড়ে 10টা হয়তো বাজবে। তার আগে আমাকে রেডি হতে হবে সমস্ত কাজ সেরে। কেন, রান্নাঘরে সেই সকালবেলা এসছি। দেখো এবার গরুর খোসা, এই যে খোসাগুলো তরকারি গরুকে দেবো বলে এই ঝাঁকাটায় রাখি। কেননা গরুটা দেখলে, আমি যবের থেকে রান্নাঘরে ঢুকেছি তবের থেকে গরুকে খোসা দিই। পাশের বাড়ি একটা গরু আছে, তাকে দিতে যাবো। দেখো আমার শাকটা বাছা হয়ে গেছে, এবার পরের দিনের জন্য কেটে রাখছি। তোমাদের মূলো শাক কার কার পছন্দ বলো? আমার তো ভীষণ পছন্দ। সব সময় খাওয়া হয় না, আর সব সময় কচিগুলো আসে না, তাই বাজার থেকে কচিগুলো এনেছে, আমি আর লোভ সামলাতে পারলাম না। দেখো অবশেষে কেটে রেখে দিচ্ছি, পরের দিনে যতটা কাজ এগিয়ে রাখা যায়। দেখো আমরা হাউস ওয়াইফ, সারাটা দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা রান্নাঘরে কাটাই, তাই না বলো? যাদের একা সংসার তাদের তো প্রশ্নই নেই, আর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। তো দেখো শাকটা আমি খুব যে আমি ঝুরি করতে পারি তা না, ওই মোটামুটি চলে যাওয়ার মতন কাজটা করতে পারি। আর ওইদিকে দেখো মিক্সারটাকে ঢেকে রেখেছি। মিক্সারটা যেহেতু আমার লাগেই, আর ওই যে সাদা ইয়েটা দেখছো পাত্রটা, ওটার মধ্যে আমার মাসকাবারি আটাটা থাকে। আবার মূলো শাকটাও আমাদের কাটা হয়ে গেল। এবার কটা বাসন আছে মেজে তারপর আমার মুক্তি। তাহলে এভাবেই আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড বুদ্ধি করে কাজ করি। তোমরা সকলেই করো জানি, তবু আমার সংসারের কাজটা আমি এভাবে করি। যার যার সংসারের কাজ সে সেভাবেই বুদ্ধি কাটিয়ে করে, তাই না বন্ধুরা বলো? দেখো শাকটা আমার কাটা হয়ে গেল, সমস্ত কাজ আমার হয়ে গেছে। ওপরের কাজ তো আমি একেবারে সকালবেলায় করে চলে আসি। তারপরে দেখো, আর বলো তো কি, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, এর জন্য প্রতিটা সেকেন্ড আমি বুদ্ধি করে কাজ করি, জানো তো? দেখো মূলো শাকটা কাটা হয়ে গেল, আর এদিকে প্রেশারে কিন্তু আমার মাটনটা হচ্ছে। তার মধ্যে সমস্ত সবজি টবজি গুছিয়ে ঘরে রাখবো। দেখো বেগুনটা কত বড় বড়, আর শীতের বেগুন মানে বেগুন ভাজা ভীষণ ভালো লাগে। আমার তো বেশ লাগে, তোমাদের কেমন লাগে